বুবলি পরিমণি দুজনেই আমার লিস্টে আছে। পরিমণিও তাকে নিয়ে খুব ভালো ভালো কিছু বাক্য লিখেছে, ভদ্র বলেছে। ওর যে এক্সাইটমেন্টটা দেখি ওইটাই হচ্ছে আমার মানে সকল ক্লান্তি দূর করে দেয়। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন রিকা। আমাদের মাঝে রয়েছেন আজ একজন বিশেষ অতিথি। তিনি হচ্ছেন আমার খুব পছন্দের, বিশেষ করে আর আশা করি আপনাদের সকলেরই পছন্দের চিত্রনায়ক রোশান। হাই। কেমন আসলে যাচ্ছে এখনকার সময়? 1 ইয়ার তো আসলে নানান ছবি নিয়ে শুটিং চলছে টানা, সো একটু ফ্রি টাইম হয়তো একটু কম গেছে, বাট কর্মব্যস্ততার মধ্যে থাকলে আসলে বেশি ভালো লাগে। সিনেমা যেমন ঈদের জন্য একটি সিনেমা প্রিপেয়ার হয়েছে, মায়া দ্য লাভ। ঈদের পর আমরা তো অনেকেই জানি হয়তো যে আপনার এবার ঈদের 2টি সিনেমা আসছে, তো তার মধ্যে একটা সিনেমাই এবার শুধুমাত্র একটি রিলিজ পিছিয়েছে, কারণ হচ্ছে আমাদের সিনেপ্লেক্সে আমাদের আগে ছবি মুক্তি দেওয়ার প্ল্যানিং ছিল। তো মাল্টিপ্লেক্সগুলোতে আসলে খুব এত বেশি ঈদের ছবিগুলোর রাশ এত বেশি যে আসলে এটা যে কারোর জন্যই ক্ষতিকর মুক্তি দেওয়ার প্ল্যানিংটা। তবে আমার একটি সিনেমা গেছে মাল্টিপ্লেক্সে, মায়া দ্য লাভ, এবং সেই সঙ্গে সিঙ্গেল স্ক্রিনেও গেছে অনেকগুলো সিনেমা হলে। তো ডেড বডিটা আসলে হয়েছে কি, হয়তো প্রযোজনা সংস্থা থেকে বা ডেড বডির যিনি পরিচালক প্রযোজক এমডি ইকবাল হয়তো চিন্তা করেছেন আর কি, যে ছবিটা নিয়ে উনি একটু প্রপার বিজনেসের এক্সপেকটেশন রাখছেন। সো এত সিনেমার মাঝখানে আসলে যে কোনো ছবির জন্য বিজনেস করাটা একটু টাফ হয়ে যায়। সে চিন্তা করেই উনি হয়তো ডিসিশনটা নিয়েছেন আর কি। একটা পিছিয়ে দিয়েছে, কিছুটা পিছিয়েছে, হয়তো খুব ভেরি সুন আসবে, ঈদের 2 দিনের মাঝখানে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে একই সাথে রিলিজ পাচ্ছে না, তাই তো? না, শুধু মায়াটা আসবে, মায়া দ্য লাভ সিনেমাটা মুক্তি পাচ্ছে। তো এত সিনেমার ভিড়ে আপনার মায়া সিনেমা নিয়ে কতটা আশাবাদী? মায়া সিনেমা নিয়ে আসলে অলরেডি আসলে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। আমরা গানটাও শুনেছি। সং রিলিজের পর থেকে আসলে মায়া সিনেমা নিয়ে একটা আলোচনা দর্শকদের মধ্যে ছিল, এবং দুটি তিনটি সিনেমার মধ্যে মায়াকে দর্শক আলোচনায় রেখেছে। এবং সিঙ্গেল স্ক্রিনে তো আসলে প্রথম সপ্তাহে তো আসলে একটু রাশ বেশি যাবে, তো সেকেন্ড উইক থেকে আসলে একটা সিনেমার প্রপার রেজাল্টটা কিন্তু ফার্স্ট উইকে বোঝা যায় না, সেকেন্ড উইক থেকে আসলে রিয়েলাইজ করা যায়। তো সেই সুবাদে সেকেন্ড উইকে আমাদের প্রচুর পরিমাণ, অলমোস্ট 40 থেকে 50টা হলে মোটামুটি আমাদের মায়ার কথা ফাইনাল হয়েছে। হয়তো সেকেন্ড উইকে থেকে মানে খুব ভালো রেসপন্স ইনশাআল্লাহ পেতে শুরু করব। তো কো আর্টিস্ট হিসেবে বুবলিকে কেমন পেয়েছেন কিংবা কেমন লেগেছে কাজ করতে? কো অ্যাক্টর হিসেবে বুবলির সঙ্গে তো অনেক কাজই হয়েছে আমার। ইফ আই এম নট রং, আমাদের 9টি সিনেমাতে টোটাল সাইন করা হয়েছে। এর মধ্যে অলমোস্ট 8টি কাজ আমাদের কমপ্লিট হয়েছে, একটি সিনেমার শুটিংয়ে আমরা যাব। আর ও আসলে আমার একটা ভালো বন্ধু, সত্যি বলতে। এতগুলো সিনেমার কাজ করলে আসলে মানুষের মধ্যে একটা বোঝাপড়ার একটা স্কোপ এমনিতেই তৈরি হয়ে যায়। দীর্ঘ সময়, লম্বা সময় ধরে কাজ করতে হয়। ফ্রি টাইমটা আমরা আমাদের পরিবার নিয়ে অনেক ডিসকাশন করি, ভালো মন্দ দিক নিয়ে, নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক আলোচনা করি। তো সেই সুবাদে মানে শি হ্যাজ বিন এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। লাস্ট টাইম যখন আমাদের মায়া ছবির একটা গান রিলিজ হলো, আমাদের জুটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে এত আলোচনা দেখি নাই, মানে এই জুটিটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আমাদের দিল দিওয়ানা গানটা রিলিজ হওয়ার পরে। একদম একদম দর্শক প্রিয়তা খুব পেয়েছে। হ্যাঁ, তো আমাদের অনেক রকমের কমেন্টস মানুষ করছিল, মানে নেক্সট যখন কমেন্টসগুলো দেখলে মানে আমার একটা গানে আমরা যখন যে কোনো একটা কাজ রিলিজ হয়, অন্তত 1 বা 2% হলেও নেগেটিভ কমেন্টস থাকে। মানে এত মানে 100% পজিটিভ কমেন্টস আমি আমার খুব কম কাজে দেখেছি। ইউটিউবে মনে হয় 3টা-4টা পেজে মানে গানটা আপলোড করেছে। প্রতিটা পেজে আসলে ইউটিউবের চ্যানেলে মানে লাখের উপরে ভিউ আছে। ফেসবুকে মানে আমার একদিনেই গানটার মানে 1.5 ডেতে আসলে গানটার 15 লাখ ভিউ হয়েছে। দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। সো দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। আসলে এটা ইন্সপায়ারেশন। সবসময় তো চাই যে আসলে প্রতিটা গানই এরকম ভাবে হিট করুক। ভালো, রোশানকেও তো এমনিতে অনেকেই পছন্দ করে, শুধু বুবলি কেন। খুব রিসেন্ট যদি আমরা তাকাই, পরিমণিও তাকে নিয়ে খুব ভালো ভালো কিছু বাক্য লিখেছে, ভদ্র বলেছে। আসলে কি ভদ্র কি? আমি তো না, আমার কাছে তো ভদ্র থেকে বেশি মনে হয় না। অ্যাকচুয়ালি পরীর সঙ্গে তো আমার 2টো সিনেমায় কাজ হয়েছে। আমার ফার্স্ট ফিল্মের নায়িকা ছিল পরী, আর সেকেন্ড ফিল্ম হচ্ছে মুখোশ। ও ভীষণ ভালো একটা বন্ধু আমার, আর ওর সঙ্গে তো আমার পরিচয় অনেক আগে থেকে, যেহেতু প্রথম সিনেমাতেই কাজ। ওর সঙ্গে আমার জুটির আসলে দর্শকের মধ্যে অনেক চাহিদা আমি দেখেছি, যে পরী রোশানের জুটি। রোশান তো অনেক কাজ করেছে,
রোশানের করা তার অভিনীত কোন সিনেমা কিংবা কোন কাজটা করে খুব স্যাটিসফ্যাকশন কাজ করেছে কিংবা ভালো লেগেছে? আমার একদম রিলিজড ফিল্মের কথা যদি বলি, যেগুলো রিলিজড হয়েছে, আমি সবসময় টপ লেভেলে রাখি হচ্ছে আমার বেপরোয়া সিনেমাটাকে। তারপর অফকোর্স মাই ফার্স্ট ফিল্ম রক্ত, অপারেশন সুন্দরবন, যেগুলো আমাকে অনেক বেশি প্রশংসা এনে দিয়েছে। এক নম্বরে কোনটাকে রাখবেন? বেপরোয়া, অল টাইম, এবং এটা আমার অল টাইম ফেভারিট ফিল্ম। আমাকে যদি কেউ বলে যে আমি ভালো লাগার আসলে কারণ তো থাকে, কারণটা কি? ফার্স্ট অফ অল ইটস অ্যান অ্যাকশন ফিল্ম, এবং অ্যাকশন ফিল্মের জায়গা থেকে ইট ওয়াজ মানে এন্টারলি শুট ওয়াজ ডান ইন হায়দ্রাবাদ। ওদের একদম পুরো হায়দ্রাবাদের সেট আপটা, তামিলের সেট আপটা নিয়ে আমরা ওখানে শ্যুট করেছি, এবং কলকাতা রাজাচন্দ্র স্যার ছিল হচ্ছে এটা ডিরেক্টর। উনি ভীষণ ফেমাস একজন ফিল্ম মেকার, এবং দেবজিৎকে মূলত স্টার হিসেবে, অ্যাকশন স্টার হিসেবে দাঁড় করানোর পেছনে ওনার অনেক ছবি আসলে এখানে অবদান রেখেছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওনার ছবি আমি করতে পেরেছি। এবং বাংলাদেশেও অনেক অ্যাকশন ফিল্ম মেকার আছে যাদের সঙ্গে হয়তো এখনও প্রপারলি অ্যাকশন ফিল্ম করা হয়ে ওঠে নাই। ওটা আসলে এই জন্য, মানে নট অনলি দ্য ডিরেক্টর রিজন, ওটা গল্প, স্টোরি টেলিং, 4.5 কোটি টাকা বাজারের একটা মানে কম্প্যাক্ট একটা সিনেমা, এবং ভীষণ রকমের একটা হিট সিনেমা। ওটা আমাকে একদম মানে ইনিশিয়ালি যে একদম স্টারিজম বা হিরোইজমের যে একটা বিষয়, এটা এস্টাবলিশই করেছে আমাকে বেপরোয়া সিনেমা দিয়ে। সো দ্যাটস ওয়াই দিস ফিল্ম ইজ ভেরি ভেরি ফেভারিট টু মাইন। আমাকে যদি কেউ আস্ক করে যে আমি কোন ফিল্ম, আবেগের জায়গা থেকেও তো আছে। তো আমি বলি যে প্লিজ ওয়াচ বেপরোয়া। অ্যান্ড দেন আমার অপারেশন সুন্দরবন গেছে। রক্ত আমি রিকমেন্ড করি না, যেহেতু একদমই প্রথম ফিল্ম, আই ওয়াজ ভেরি অ্যামেচার এবং পারফরমেন্স অ্যামেচার। সো আর আমার পাপ সিনেমাটাতে আমার পারফরমেন্স নিয়ে যথেষ্ট হয়েছে, যদিও আমার হোয়াইট হেয়ার নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু যারা সিনেমা দেখেছে, যারা সমালোচনা করেছে, তারাই ওই ক্যারেক্টার প্রেমে পড়েছে। কোন কাজটা করে খুব খারাপ লাগা কাজ করেছে, না এটা না করলেও হতো? যেমন আশীর্বাদ সিনেমাটা করে আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটা আসলে না, অনেক সময় অনেক সিনেমা শুরুর আগে অনেক গল্প মানে গল্প আমরা শুনি, যে গল্প হচ্ছে কিসের গল্প, লাইক সিনেমার গল্প, মানে শুটিংয়ের সিনেমার গল্প না, সিনেমা তৈরির যে গল্পটা, অনেক সময় প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায় শুটিং করতে গিয়ে। মানে লাইক হচ্ছে এক্সপেকটেশন থাকে 20, কিন্তু শুটিং শুরু হওয়ার পর দেখা যায় মানে সিচুয়েশনকে দ্বারাই মানে 5, 6, 4 এরকম লেভেলে চলে যায়। ঈদ নিয়ে আসলে পরিকল্পনা কি ব্যক্তি জীবনে রোশানের? ঈদ নিয়ে পরিকল্পনা, পরিবারের সঙ্গে সময় দিব। আমার মানে রিসেন্টলি দ্য ব্লেসিং মাই ডটার ফেরিহা আমাতুল্লাহকে নিয়ে ঈদটা ভালো কাটাতে চাই। বাবা মার সঙ্গে ঈদ কাটাবো, পরিবারকে নিয়ে, ওয়াইফকে নিয়ে। সো এটাই আর কি। কেমন লাগে আসলে এই যে মেয়েকে যখন কাছে পান, বাবা বলে ডাকে তো? এখন একটু ডাকে, আধো আধো কণ্ঠে। হ্যাঁ। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে ও যখন খায় বা যে কোনো কিছুতে ও যখন অ্যাটেনশন থাকে, ও জাস্ট আমার ভয়েসটা যদি শোনে, মানে জাস্ট কোনো একটা রুম থেকে যদি ভয়েসটা শোনা যায়, সব কিছু বাদ দিয়ে ওর অ্যাটেনশনটা আমার দিকেই থাকে। মানে বাসায় যখন আমি ঢুকি, ওর যে এক্সাইটমেন্টটা দেখি, ওইটাই হচ্ছে আমার মানে সকল ক্লান্তি দূর করে দেয়। কৃতিত্বটা আপনি খুব ভালোভাবে এনজয় করছেন। মানে বাবা হয়ে যাবে এত তাড়াতাড়ি, মানে শুনতেই কেমন লাগে, কিন্তু বাবা হয়ে যাওয়ার পর মানে হোয়েন ইউ উইল বি এ ফাদার, যখন আপনার বেবি আপনাকে ডাকবে, আপনার দিকে তাকাবে উচ্ছ্বসিতভাবে বা এক্সাইটমেন্ট নিয়ে, তখন আপনি ফিল করতে পারবেন যে এটা হওয়ার আসলে মানে সৃষ্টিকর্তার প্রতি কত বড় একটা ব্লেসিং। এটা তখন ফিল করে যায়। নোবডি ক্যান ফিল, আমি বলছি যে কেউ এটা ফিল করতে পারবে না যতক্ষণ না সে বাবা বা মা হতে পারবে। ইনফ্যাক্ট মানে আমার ওয়াইফেরও আসলে মানে এইসবে নিয়ে কোনো মানে কোনো ইচ্ছেই ছিল না। ও বলছে আমি বেবি পালতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু ওর জন্য ওর এত ভালোবাসা এবং এত মায়া, যেন বলে না যে মানে 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 অকৃত্রিম যে একটা ভালোবাসা থাকে না বাবা মায়ের তো একটু বেশিই থাকে, যেহেতু সন্তানকে সে মানে একটা দীর্ঘ সময় সে মানে পেটে ধারণ করে। ওর যেই পরিমাণ এক্সাইটমেন্ট, একটা সাউন্ড শুনলেও যেন উন্মাদ হয়ে যায়। ও বেবি যদি ঘুমায়, অন্য একটা কিছু একটা পড়ে গেল, মানে ও পাগলের মতো ছুটে যায় ওর কাছে যে ওর উঠে গেছে কিনা। সো দিস ইজ দ্য এক্সাইটমেন্ট। অ্যাকচুয়ালি একটা মানুষ যতদিন পর্যন্ত বাবা মা না হতে পারবে, ওর জীবনে ফিলিংস আসবে না। এটা আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় আর কি। বাহ, যখন কথাগুলো বলছেন আসলে আপনার ফেসেও ব্লাশ করছে। মেয়ের কথা যখন বলছেন খুব আনন্দে কথাগুলো বলছেন আমার কাছে। কিছু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে কাজ করেছেন মোটামুটি অনেকের সাথেই কাজ করা হয়েছে আপনার পছন্দের
এই সময়কার যদি বলি যে অভিনেত্রী সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাহলে কাকে, একজনকে বাছাই করতে হবে, কাকে বলবেন? আমি যদি একটু ইজি করে বলি যে 3 জনের অপশন দেই, তার মধ্যে একজনকে চুজ করবেন। একজনকে চুজ করলে তো এটা আমার কাছে ঢাকা মিথ্যা কথা বলা হবে, মানে এই মিথ্যা কথাটা আমি কি করে বলবো? মিথ্যা বলবেন না, সত্য বলবেন। না, সত্য যদি বলতে হয় তাহলে আচ্ছা, চোজেন লিস্টটাকে আমি শুনি। বুবলি, অপু বিশ্বাস, পরিমণি। আপুর সঙ্গে আমার কাজ হয় না, সো আমি একেবারে জাজ করতে পারবো না আপুকে। সো বুবলি পরিমণি দুজনেই আমার মানে লিস্টে আছে, যেহেতু ওদের সঙ্গে কাজ হয়েছে এবং ওদের সঙ্গে আমি জানি বুঝি, দুজনে আমার খুব ভালো বন্ধু। আর যদি অভিনেতার দিক থেকে বলি, 3টা অপশন দিব, সিয়াম, রোশান, শাকিব খান। ডেফিনেটলি শাকিব ভাইকে সবার আগে নিয়ে আসতে হবে। আমি আমাকে জাজ করি না কখনো, আমার জাজমেন্ট আমি আমার পার্সোনালি সবসময় রেখে দিই। শাকিব ভাই ডেফিনেটলি সেই জায়গা থেকে 1 নম্বরে থাকবে নিঃসন্দেহে। সিয়াম ভাই খুব ভালো অ্যাক্টর। দুজনেই আসলে ভালো কাজ করছেন, আপনিও ভালো কাজ করছেন। আর যেহেতু এবার শাকিব খানের সিনেমাও আসছে, রাজকুমার, পাশাপাশি আপনার সিনেমাও আসতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আশা করি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই তো? না আসলে ছবিগুলো ভালো যাক সেটা আমি এক্সপেক্ট করি, কারণ আমি চাই নাই যে স্পেসিফিকলি আমার ছবি ভালো যাক বা অন্য কারো ছবি ভালো যাক। আমি চাই যে দর্শকদের মধ্যে না সবগুলো ছবি নিয়ে একটা উন্মাদনা তৈরি হোক। যেমন যা মানে আমি যেটা বলিউডে আছে, রণবীর কাপুরের ছবি দেখছে, শাহরুখ খানের ছবি দেখছে, মানে ছবি দেখে জাজ করে, আগে দেখে। সো আমি চাই যে দেখুক, ছবিগুলো দেখুক এবং দেখে জাজ করুক, এবং সে তাহলে হবে কি আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বেশি চাঙ্গা হবে। তখন একটা সিনেমা আমি চাই যে 12 মাস ঈদ লেগে থাকুক, প্রতি মাসেই যেন একটা 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 উৎসব তৈরি হয় যে এই মাসে এত তারিখ থেকে নতুন ছবি আসছে। তবে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি সময় লাগবে না, এখনই মানুষের মধ্যে অনেক এক্সাইটমেন্ট হয়। যেমন ঈদে কিন্তু মানুষের উচ্চপড়া ভিড় থাকে একদম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলোতে, সো সিঙ্গল স্ক্রিনও প্রচুর পরিমাণ দর্শক যায়। আমি চাই যে ব্যক্তি রচনা হিসেবে প্রতিটি হল অনেক ইমপ্রুভ করুক, যেন লাইক হচ্ছে আমার মতো বা মানে তোমার মতো মানুষগুলো যখন সিনেমা মুক্তি পাবে, হল মানে ফিল করবে যে এটা গ্রামেও যদি হয় বা জেলা শহরে হোক, থানা শহরে হোক, ওরা যেন ফিল করেছেন আমাদের সুন্দর একটা পরিবেশ আছে এবং ছবিগুলো আমরা হলে বসে দেখতে পাবো। এবং ডেবারে কিন্তু সেটা ইমপ্রুভ করছেও, অনেক প্রচুর পরিমাণ সিনেমা হলসগুলো যেগুলো অনেক সিনেমা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, অনেক সিনেমা রিনোভেট হচ্ছে, নতুন করে সেগুলোকে এয়ার কন্ডিশন লাগিয়ে সিটগুলোকে চেঞ্জ করা হচ্ছে। তা আমার কাছে মনে হয়েছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে হল মালিকদেরও কিন্তু রুচির পরিবর্তন হয়েছে। যেহেতু সিনেমারও রুচির পরিবর্তন হয়েছে, ওরা ভালো ছবি চায়, তো ভালো একটা পরিবেশও নিশ্চয়ই ওদের দেওয়ার কথা মাথায় চিন্তা আছে। সো আমি হল মালিকদের অনুরোধ করব যে প্রতিটা হল মালিক যেন ওদের সিনেমা হলটাকে এত সুন্দর করে যে প্রত্যেকটা পরিবার যেন সিনেমা হলটাতে এসে ছবি দেখতে চায়, দেখার আগ্রহ প্রকাশ করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় টিভির জন্য সময় সবসময় থাকবে, এবং অনেক অনেক ধন্যবাদ প্রোগ্রামে ইনভাইট করার জন্য।